আজ আজ আমি তোমার কাছে এসেছি ভোলানাথ। আজ সবাই আমাকে দোষারোপ করছে বেহুলাকে পছন্দ না করার জন্য। হে মহেশ্বর, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো এই কাজ আমি কেন করেছি। কুৎসিত নারীর মায়াজালে আমি তাকে গ্রহণ করেছিলাম, কিন্তু আজ যখন মায়াজাল কেটে গেছে, আমি বেহুলাকে কেন গ্রহণ করব? আমি জানি ভোলানাথ, আমি জানি তাদের সর্বস্ব আমি কেড়ে নিয়েছি, কিন্তু তাছাড়া আর আমার কাছে অন্য কি উপায় ছিল বলো? আমি আমার কৃতকার্যের জন্য অনুতপ্ত বোধ করছি না। এছাড়া অন্য কোনো উপায় সাহেবেরা চম্পকনগরী ত্যাগ করতে পারতেন না। লক্ষিন্দর, ভুলে যেও না তুমি ভোলা মহেশ্বরের সামনে দাঁড়িয়ে আছো। অন্যায় করে যার অনুশোচনা হয় না সে মানুষ। হাত জোড় করে ক্ষমা ভিক্ষা করো, মার্জনা চাও। আমি কোনো অন্যায় করিনি বাবা, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আবার সে একই জেদ। লক্ষিন্দর, রাজা হয়ে তুমি প্রজাদের সর্বনাশ করেছ, নিজের স্বার্থে অন্যের ভিটে মাটি কেড়ে নিয়েছ তুমি। তারপরেও বলছো তুমি অন্যায় করনি। কোথায় যাচ্ছ তুমি? বিচার সভায় সিংহাসনে বসে প্রজাদের কল্যাণের কথা ভাববে? আগে নিজের বিচার করো লক্ষিন্দর, তার আগে ওই সিংহাসনে বসার তোমার কোনো অধিকারই নেই। চম্পকনগরীর প্রজারা আমাকে ভালোবেসে সিংহাসনে বসেছে বাবা, আমি তাদের ফেলে দিতে পারি না। যে সিংহাসনের অধিকার আমি কেড়ে নিয়েছি, সেই সিংহাসনে বসার দুঃসাহস দেখিয়ে লক্ষিন্দর চলে গেল। কই, আমি তো কঠোর হতে পারলাম না প্রভু। কেন কেন মহেশ্বর, কেন? তবে কি পিতার স্নেহ আমাকে কর্তব্য পালনে বাধা দিচ্ছে? তবে কি এই চাঁদ সদাগর দুর্বল হয়ে পড়েছে ভোলানাথ? উত্তর দাও, উত্তর দাও ভোলানাথ, উত্তর দাও। দেবাদিদেবকে চিন্তিত মনে হচ্ছে। আপনি যথার্থই বলেছেন বিষ্ণুদেব। ভক্তের চরম ধর্ম সংকটের দিনে ভগবান যদি তাকে সঠিক পথের নির্দেশ দিতে না পারেন, তাহলে সৃষ্টির রসাতলে যায়। লক্ষিন্দর অন্যায় করেছে, কিন্তু সেই অন্যায়ের প্রকৃত কারণ কামদেবের ছলনা। সে ছলনার দ্বারা লক্ষিন্দরের মনে বেহুলার প্রতি ঘৃণার উদ্রেক করেছে, আর তার ফলস্বরূপ সে একের পর এক অন্যায় করে যেতে পারে। বিষ্ণুদেব, মহাদেবের ক্রোধের মাত্রা একটু কমেছে দেখছি। ভক্তের আকুল প্রার্থনা বোধহয় আপনার হৃদয় বিগলিত করেছে। চাঁদ আপনার ভক্ত শ্রেষ্ঠ জানি, কিন্তু চাঁদের 6 পুত্র যখন মনসার যুদ্ধের শিকার হলো, তখন আপনার এই ক্রোধ কোথায় ছিল মহাদেব? চাঁদ আর মনসার এই যুদ্ধে আমি একজন নিরপেক্ষ দর্শক মাত্র। তবে হ্যাঁ, ভক্তের আরতি আমার হৃদয় স্পর্শ করেছে, কিন্তু তার পুত্রদের মৃত্যুর জন্য আমি দায়ী নই। আমি বেহুলা লক্ষিন্দরের বিয়ের অনুমতি দিয়েছিলাম,
তাদের আশীর্বাদ করেছিলাম, তার কারণ তারা তো সামান্য মানবী নয়। কিন্তু এখন যে পরিস্থিতির উদ্রেক হয়েছে তার জন্য আমি একাংশে দায়ী। কারণ বেহুলা আর লক্ষিন্দরের নিরাপত্তার সব দায়িত্ব আমি নিয়েছিলাম, কিন্তু কামদেব ছলনার দ্বারা আমার দৃষ্টিকে ফাঁকি দিয়েছে। সে যে কোনো কর্মই করতে পারে, কারণ কোনো কর্মই তার কাছে দুষ্কর্ম নয়। বিষ্ণুদেব, আপনি তাকে আশ্রয় দিয়ে ঠিক কাজ করেননি। তার আসল স্বরূপ হয়তো এখনো আপনার সামনে প্রকাশিত হয়নি। কামদেবের প্রতি আপনার বিরূপতার কথা ত্রিভুবন খ্যাত মহেশ্বর। তিনি হয়তো অজান্তেই এমন কার্য করেছেন। আর আমার কথা যদি বলেন তাহলে বলবো, শরণাগতকে আশ্রয় দেওয়া আমার প্রধান কর্তব্য। আপনার ভয়ঙ্কর রোষের মুখ থেকে তাকে রক্ষা করার আর কোনো উপায় ছিল না মহেশ্বর। আজ যখন আপনার ক্রোধ শান্ত, তখন কামদেবকে আশ্বাস দিয়ে আপনার কাছে প্রেরণ করাটাও আমার কর্তব্য। আপনি নিশ্চিন্ত হন মহেশ্বর, তিনি খুব শীঘ্রই আপনার সম্মুখে আসবেন। এই পাতালপুরীতে আপনাকে পুনর্বার আহ্বান জানাচ্ছি কামদেব। আবির্ভূত হন। প্রয়োজন আপনার কামদেব। আপনার এই সুরক্ষার জন্য এই সংকট তনয়া আপনাকে আসতে অনুরোধ করছে। কামদেব, মহাদেবের রোষ যে কত ভয়ঙ্কর তা আপনি জানেন। একমাত্র আমিই আপনাকে এই ক্রোধের হাত থেকে মুক্তি দিতে পারি। কামদেব, আপনাকে আসতেই হবে আমার কাছে। তুমি আমাকে আবার এই পাতাল লোকে ডেকেছো কেন মনসা? তোমাকে তো আমি সমস্ত ঘটনা জানিয়েছি। আর কিসের প্রয়োজন? প্রয়োজন আপনার। আপনার জীবনের অন্তিম মুহূর্ত আগত, তা আপনি নিজেও জানেন। মহেশ্বরের হাত থেকে নিস্তার নেই। আপনার সামনে এখন একটাই পথ খোলা। আত্মসমর্পণ। তা আপনিও জানেন। তবে এ কথা একবারও ভেবে দেখেছেন কি, সত্য বললেও মহেশ্বরের ক্রোধ কি শান্ত হবে? তিনি কি বিশ্বাস করবেন আপনাকে? তুমি কি বলতে চাইছো মনসা? মহেশ্বরের সম্মুখীন হওয়ার পর ঠিক কোন কথাটা বললে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন তা শুধুমাত্র আমি জানি। আপনার সুরক্ষার চাবিকাঠি এখন এই মনসার হাতে। কি উপায় আমি রক্ষা পেতে পারি তা তুমি জানো?